সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। আজ আমি চলে এসেছি তোমাদের সাথে আমার নিজের হাতের বানানো চিকেন কষাকে নিয়ে। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তার আগে বলে দিই এটা আমি কেন করছি। আজ সেদিন ছিল আমাদের ফিস্ট, তাই এই সময় নিজের হাতে রান্না করা একটা সুযোগ করা যায়, তবে সেটা যাই হোক, খেতে খাওয়া কিন্তু যেতেই হবে। এই দেখো, এই সময়টা এমন একটা সময় যে 2023 সাল শেষ হলো, আবার 2024-এর শুরু। এই মাঝামাঝি সময়টা না সবাই মিলে একসঙ্গে জড়ো হয়ে একটা মজা করার আনন্দ হলো ফিস্ট। আমি জানি তোমরা অনেকেই এই সময় ফিস্ট করছো, তাই ভাবলাম যে ফিস্টটা তোমাদের সাথে কী কী খেলাম, কী কী মেনু ছিল, আর কিভাবে আমি রান্না করছি আমার হাতের রান্না, যেটা জঘন্যতর খেতে হয় কিন্তু সেই দিন দারুণ খেতে হয়েছিল। তো কিভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো। প্রথমেই দেখো, চিকেন চলে এসছে আমাদের 750, অল্প কয়েকজন ছিলাম, 750 গ্রাম মাংস ছিল। এবার কী দিয়ে আমি মাখাচ্ছি, আগে ভালো করে চিকেনটাকে ধুয়ে নেবে যাতে নোংরা টোংরা কিছু না থাকে, রক্ত টক্ত লেগে না থাকে। তারপর ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নেবে। তারপর অল্প একটু তেল দিয়ে দেবে। এখানে তোমরা মশলার পেস্টগুলোও দিয়ে দিতে পারো, তবে আমি মশলাটা কষার সময় দিয়েছিলাম। এই হলুদ দিয়ে দেওয়ার পর, তেল দিয়ে দেওয়ার পর এবার নুন দিয়ে দেবে, যতটা পরিমাণ নুন লাগবে, তবে আমাদের একটু নুনটা বেশি হয়ে গিয়েছিল। এরপর লেবু চিপে দিয়ে দেবে যাতে মাংসটা ছিঁড়ে না যায়। আর আমি যেহেতু শুধু চিকেন কষা করব, তাই এখানে আলু দেবো না। তোমাদের মেনুটাই বলা হয়নি কথায় কথায়। এই দেখো, আমাদের মেনু ছিল চিকেন বিরিয়ানি, চিকেন কষা, পাঁপড় ভাজা, আর লাস্টে মিষ্টি। কোল্ড ড্রিঙ্কসটা পাইনি দুর্ভাগ্যবশত, তবে মিষ্টিটা পেয়েছিলাম। আর সন্ধ্যেবেলায় ঝালমুড়িটা ছিল, তবে সেটা তোলা হয়নি। আর চিকেন বিরিয়ানিটা আমাদের কিনে আনা হয়েছিল। শুধু চিকেন কষা, পাঁপড় এগুলো তৈরি করা হয়েছে। তো এই দেখো, লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবে। এই দেখো, মাখানো হচ্ছে। একটা একটা করে মাখাবে খুব ভালোভাবে। চিকেনটাকে যদি তোমরা না ধোও না, তাহলে মানে অনেকে সেটাই ঘেন্না করবে, খেতে চাইবে না। তবে ভালো করে ধোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর চিকেনের পিসগুলো খুব সুন্দর ছিল, একদম লেগ পিসেরগুলো দিয়েছে। লেগ খেতে কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যাদের যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিও। যারা যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর কারা কারা কবে কবে ফিস্ট করেছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। এই দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। মাখিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দেখো, সত্যিই অসাধারণ পিস, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দেখো, এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমরা, একটু জিরে গুঁড়ো তোমরা দিয়ে দিতে পারো সেক্ষেত্রে। মানে এই সময় মাখিয়ে অনেকে মশলাগুলো রাখে। মশলাগুলো রাখলে কি হয় বলো তো, ভেতরে মাংসের ভেতরে মশলাগুলো ঢোকে, খেতে টেস্টও হয়। আমি ভাবলাম যে পেস্টগুলো কষার সময় দেবো, সেই জন্য আর মাখিয়ে রাখিনি। এই দেখো, মাখানো হচ্ছে আস্তে আস্তে করে। মাখানো হয়ে যাওয়ার পর এবার ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াই চাপিয়ে দিই। এই দেখো, কড়াই চেপে গেছে। ছোট্ট একটা গ্যাসের মধ্যে আমি রান্না করছি। এই দেখো, আর এদিকে বাটা বাটাগুলো আছে সব। এবার আমি তেল ঢালি, তেল ঢেলে এই দেখো, এবার তেলটা ঢেলে দিই। গ্যাসটা একদম মিডিয়ামে রেখেছি, বেশি জোরে দেবে না। তেল ঢালা হয়ে গেছে। এই দেখো, তেল ঢালা হয়ে গেছে। তেলটা হালকা একটু গরম হোক, এরপর আমি তেজপাতা দেবো। এই দেখো, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেবো। ভালো করে নাড়িয়ে নেব। এটা একটুখানি তেলটা গরম হতে হবে, তা নাহলে ঠিক হবে না। আমার নিজের হাতের মাংস রান্না, আমি ভাবতেই পারিনি যে ওরকম খেতে হবে। একটু নুনটা বেশি হয়ে গেছিলো, বাই দ্য ওয়ে ঠিকই ছিল। এরকম ভালো করে করে নেবে যাতে একটু চিনিটা গলে যায়, তবে খুব কালো হয়ে গেলে বাজে লাগবে। এরপর অল্প অল্প করে মশলাগুলো সব দিয়ে দেবে। আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা বাটা, আর ওইদিকে হচ্ছে টমেটো বাটা। ভালো করে দিয়ে আস্তে আস্তে করে কষতে হবে। এই মশলা থেকে তেল বেরিয়ে আসবে, ভালো করে ধরতে হবে, দিয়ে তেল বেরিয়ে আসবে। বাড়িতে কোনো দিন রান্না করি না, তাই ফিস্টে গিয়ে রান্না করতেই হবে। দেখো, এটা আমি আদা বাটা দিয়েছি, আদা বাটা রসুন বাটা একসাথে ছিল।
ভালো করে নাড়বে, আস্তে আস্তে করে নাড়তে হবে। গ্যাস কিন্তু মিডিয়াম থাকবে, খুব জোরে দেবে না। জোরে দিলে তেল দেওয়ার পর সঙ্গে সঙ্গে যদি জোরে গ্যাসটা থাকে ফুল দমে, তাহলে মশলাগুলো দিলে ছিটকে আসবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, তেল ছিটকে এসেছিলো। এদেরকে এটা হচ্ছে টমেটো বাটা। টমেটোটা ভালো করে দিয়ে এরপর নুন দিয়ে দিয়েছি। মশলাটা এরকম অবস্থায় এসেছে। এবার মশলা গুঁড়োগুলো দিতে হবে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই নুনটা পড়ে গেছে, মানে আমি মাখানোর সময় নুন দিয়েছি, আবার এই নুনটাও অনেকটা বেশি পড়ে গেছে, সেই জন্য একটু নোনতা হয়ে গিয়েছিলো। তবে ইয়ের সাথে আমার ভালোই লেগেছে খেতে। এদিকে এটা হচ্ছে জিরে গুঁড়ো, তোমরা বেটেও দিতে পারো, অসুবিধা নেই যদি কেউ বেটে দিতে চাও। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে নাড়তে থাকবে। গ্যাস কিন্তু মানে যদি না নাড়ো না, কষার উপরে সমস্ত কিছু নির্ভর করছে। তুমি ভালো করে যদি কষতে পারো তাহলে মাংস দারুণ খেতে হবে, কোনো রকম কিছু হবে না। কষার উপরে সমস্ত কিছু নির্ভর করে, আর অনেকটা টাইম ধরে, অনেকটা ধৈর্য নিয়ে বসে করতে হবে। এই দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লাস্টে নামানোর সময় কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো। এটা টেস্ট করার জন্য দিলাম কেমন হয়েছে মশলাটা। এই দেখো, মোটামুটি কিছু না হলে মাংসটা নেড়ে ফেলতে পারবো যদি একা কোথাও কখনো থাকি, সেক্ষেত্রে অসুবিধা হবে না। তবে মশলাটা আমার মনে হয় একটু বেশিই পড়ে গেছে, মানে অতটা আদা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে লাভ, মানে না দিলেও হতো। দেখো চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে ভালো করে কষতে হবে, এটা ভীষণ টাফ একটা ব্যাপার। আমি এই রকম বডিতে চিকেনগুলোকে তুলে তুলে ভালো করে মেশানো, যেহেতু আমি কোনোদিন রান্না করেই আসিনি, তো ভালো করে কষতে হবে হালকা আছে। এই দেখো, তোমরা অনেকে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। কি আর কতদিনে ওয়েট করতে হবে, তাড়াতাড়ি না। এটাকে হালকা একটু জল দিয়ে দিয়েছি মশলাগুলোতে, যখন দিচ্ছিলাম হালকা একটু জল দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে ফুটুক, একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে, তা নাহলে বিরিয়ানির সাথে মাখিয়ে খেতে পারবো না। ওপরে ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম। এর আগে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি, প্রয়োজন হলে আরেকটু দিয়ে দিলেও হতো। এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। যারা ধনেপাতা খাও না তারা না দিলেও অসুবিধা নেই, তবে ধনেপাতা খেতে ভালোও লাগে। ঢাকা দিয়ে রাখতে হবে। কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেওয়া হয়েছে। কি সুন্দর কালারটা এসেছে, লাইট একটু কম ছিল বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু কালারটা দারুণ এসেছিলো আর দারুণ খেতে হয়েছিল। এই দেখো আমি লুডো খেলতে বসে গেছি সবাই, যেখানে আমি খুব একদম হারছিলাম, গোহারা হারছিলাম। আমার 4টে ঘটিই সবাই একদম ঢুকিয়ে দিয়েছে। কি অবস্থা, খুব খারাপ অবস্থায় ছিলাম। আমার আর কিছু ছিল না, আমি সবাইকে বলছিলাম তোর হবে তোর হবে তোর হবে। বক্সও এখানে চলছিল। দেখো এবার খেতে বসে পড়েছি। স্যালাড, শসা, গাজর, পেঁয়াজ, লেবু দিয়ে কেউ না খেলে আমি খেতে ভালোবাসি লেবুটা, সেই জন্য আমি নিয়েছিলাম। আর অনেকগুলো স্যালাড ছিল বলে সবাইকে এক মুঠো করে দিয়ে দিচ্ছিলাম। আর ওই থালায় কিছুটা রেখেছিলাম, যার যেটা প্রয়োজন হবে সে সেটা তুলে দিতে পারে। এবার আমি আমারটা নিয়ে নিলাম কিছুটা। পেঁয়াজ খেতে আমার ভীষণ ভালো লাগে। বিরিয়ানির সাথে পেঁয়াজ আর শসা যদি না দেয় না, বড্ড খারাপ লাগে। আর তোমরা জানো যে আমরা যে বিরিয়ানিটা কিনেছিলাম তার দাম মাত্র 70 টাকা। 70 টাকায় ভরপেট ছিল। এই দেখো এটা হচ্ছে চিকেন কষা, কি সুন্দর কালারটা এসছে, এখনই আমার লোভ লাগছে, মনে হচ্ছে আবার একবার খাই। এই দেখো বিরিয়ানি পাতে ঢেলে গেছে, আর কলা পাতায় বিরিয়ানি বস। কলা পাতার একটা আলাদা রকম টেস্ট। কলা পাতায় বিরিয়ানি হোক, ভাত, আর যদি খাসির ঝোল হয় আর ভাত হয় তাহলেও খুব ভালো লাগবে। এই দেখো বিরিয়ানি খেয়েছি, এবার আমি টেস্টটা বলি। ও অসাম হয়েছে। তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম, চলো বাই।